হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নপুর। আমি শুভ আছি তোমাদের সাথে। আমি আবার হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা তোমরা এবছর ম্যাকাওয়াত সিইটি দেবে বলে ভাবছো আর বিসিএ নিয়ে পড়তে চাইছো আর জানতে চাইছো যে দাদা বিসিএ সিলেবাস কি রয়েছে, দাদা আমায় কি কি পড়তে হবে, বিসিএ তে কি কি রয়েছে, কোন কোন সাবজেক্টস রয়েছে, কটা সেমিস্টার রয়েছে। দাদা বিসিএ তো 3 বছরের ছিল, এবার 4 বছর হয়ে গেছে। সো সেক্ষেত্রে সিলেবাস কি রয়েছে, অনেক কিছু প্রশ্ন চলছে বিসিএস সিলেবাস নিয়ে, রাইট? সো আজকের ভিডিওটি মোস্ট রিকোয়েস্টেড ভিডিও হতে চলেছে, কারণ বিসি নিয়ে এত রিকোয়েস্ট পেয়েছি বিসিএস সিলেবাস নিয়ে যে দাদা এটার উপর একটা ভিডিও বানাও, এটার উপর একটা ভিডিও বানাও। সো ফাইনালি আমি চলে এসেছি বিসিএস সিলেবাস নিয়ে ডিটেলস একটা ভিডিও। এখানে আমরা কিন্তু ডিটেলসে আলোচনা করতে চলেছি কি কি তোমায় পড়তে হবে, কটা সেমিস্টার রয়েছে, ক্রেডিট পয়েন্টসগুলো কি কি রয়েছে, সমস্তটা ডিটেলসে আলোচনা করতে চলেছি। দেখতেই পাচ্ছ আমি পিডিএফ গুলো কিন্তু খুলে রেখেছি বিসিএস সিলেবাসের। এগুলো ডাইরেক্ট ডাউনলোড করবার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর বরাবরের মতো সমস্ত পিডিএফ কন্টিনিউয়াসলি টেলিগ্রাম চ্যানেলে আপলোড হয়ে যাচ্ছে। সো ডাউনলোড করতে অসুবিধা হলে টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে, সমস্ত পিডিএফ ওখানে পেয়ে যাবে, ঠিক আছে? আর তাছাড়াও অসুবিধা হলে কমেন্ট করে জানাবে, যত দ্রুত সম্ভব আমি সেটা রিপ্লাই করবার চেষ্টা করব, ঠিক আছে? দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে বিসিএস সিলেবাস খুলে রেখেছি। আর এখানে তোমরা একটু যদি লক্ষ্য করো, 1 মিনিট, এখানে দেখতেই পাচ্ছ মৌলানা আব্দুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, এফেক্টিভ ফ্রম একাডেমিক সেশন 2023-24। অনেকে হয়তো ভাবছো যে দাদা আমি এনএসএইচএম কলেজে অ্যাডমিশন নিতে চাইছি, আমি টেকনোমেন সল্টলেকে অ্যাডমিশন নিতে চাইছি, আমি হেরিটেজে নিতে চাইছি, আমি জেএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এ অ্যাডমিশন নেব বলে ভাবছি। আমি তো সেই সমস্ত কলেজের জানতে চাইছি বিসিএস সিলেবাস। দাদা তুমি আমাকে মাকাওতের কেন জানাচ্ছ? আমি তো ম্যাকাউটের ইনহাউস ক্যাম্পাসে অ্যাডমিশন নেবো না। দেখো ইনহাউস ক্যাম্পাস রয়েছে, ম্যাকাউটের যতগুলো কলেজ রয়েছে ম্যাকাউটের আন্ডারে সমস্ত কলেজের বিসিএস সিলেবাস কিন্তু সেম, ঠিক আছে? সো সেটা নিয়ে তোমাদের কিন্তু টেনশন করতে হবে না। তো পার্টিকুলার কোনো কলেজের ওয়েবসাইটে গিয়ে বিসিএস সিলেবাস তোমাদের চেক করতে হবে না। কোনো কলেজের সিলেবাস জানতে হলে সেই কলেজটা কোন ইউনিভার্সিটি আন্ডারে রান করছে সেই ইউনিভার্সিটির সিলেবাস দেখে নেবে, হয়ে যাবে। মোস্টলি যতগুলো বিসিএ কলেজ রয়েছে সমস্ত কলেজ ম্যাকাউটের আন্ডারে রান করছে এবং সেটার সিলেবাস দেখলেই আমাদের হয়ে যাবে। আর যেহেতু তোমরা ম্যাকাউট সিইটি দেবে, সেক্ষেত্রে আমাদের কিন্তু ফলো করতে হবে মৌলানা আব্দুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির বিসিএ সিলেবাস। সেটা ফলো করলেই হয়ে যাবে। তুমি যে কোনো কলেজে চলে যাও, সব জায়গায় বিসিএ সিলেবাস সেম হবে। আই হোপ সকলের কাছে ক্লিয়ার বিষয়টি। এখানে আরেকটা বিষয় যেটা প্রপোজ সিলেবাস ফর বিসিএ, এখানে মডেল কারিকুলাম স্ট্রাকচার ফর 4 ইয়ার ইউজি প্রোগ্রাম ফর বিসিএ। সো বিসিএ যে 4 বছরের কোর্স করে দেওয়া হয়েছে সেটার কিন্তু মডেল একটা কারিকুলাম স্ট্রাকচার ওনারা বানিয়েছে, 8টা সেমিস্টার বিভিন্ন পয়েন্টস হিসেবে। এখানে আরেকটা বিষয়, ইফেক্টিভ ফ্রম একাডেমিক সেশন 2023-24, অর্থাৎ দাদা 2023-24 সেশন যেটা প্রিভিয়াস ইয়ারে ছিল সেটা সেই ইয়ার থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে এই সিলেবাস বিসি এর জন্য। এবং বরাবরের মতো এবারও কিন্তু সেই সেম সিলেবাস তোমরা পড়তে চলেছো। এবার থেকে শুধু স্টার্ট হচ্ছে না, এটা অলরেডি স্টার্ট হয়ে গেছে প্রিভিয়াস ইয়ারে, অর্থাৎ লাস্ট ইয়ারে কিন্তু স্টার্ট হয়ে গেছিল এবং এবছরের সেই সিলেবাসই রয়েছে। এবার তোমাদের সেশনটা হতে চলেছে 2024-25, তোমাদের সেশনটা 2024-25-এর সেশন। সো সেই সেশনেও কিন্তু তোমাদের সেম বিসিএস সিলেবাস পড়তে হবে। আই হোপ সকলের কাছে ক্লিয়ার বিষয়টি। এবার আমরা আরেকটা যে ইম্পর্টেন্ট বিষয় সেটা দেখতে চলেছি। এটা রয়েছে, আমি নেক্সট পিডিএফ এর ডিটেলসে আলোচনা করা রয়েছে ওখানে টপিকগুলো, আমি সেটা আলোচনা করতে চলেছি। বাট এখানেই দেখতে পাচ্ছ, এখানে নিচে এলে কিছু পয়েন্টস ওনারা কিন্তু লিখে রেখেছে। দেখতেই পাচ্ছ এখানে macautexam.net, এই যে ওয়েবসাইট, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। অফিসিয়াল ওয়েবসাইটের অফিসিয়াল ডকুমেন্টস আমি খুলে রেখেছি এবং সেখান থেকে দেখে তোমাদের জানাচ্ছি। কি লিখে রেখেছে, 4 year of subject could be foundation of master's program, ব্র্যাকেটে লিখে রেখেছে as masters would be of 1 year after 4 year ইউজি। মাস্টার 1 বছরের হতে চলেছে 4 বছরের ইউজি প্রোগ্রাম পড়ার পর। তোমরা জানো যে আমি কিন্তু 3 বছর ভার্সেস 4 ইয়ার এটা নিয়ে, অর্থাৎ 3 বছর ভার্সেস 4 বছরের যে গ্র্যাজুয়েশন,
এটা নিয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও বানিয়েছি এবং সেখানে বলেছি 3 বছর করলে তার কি বেনিফিট রয়েছে, 4 বছর করলে কি বেনিফিটস রয়েছে, দুটোরই প্রোস কনস আমি ডিসকাস করেছি এবং সেখানে বলেছি যদি তোমরা 4 বছরের প্রোগ্রাম কমপ্লিট করো তাহলে তোমাদের জন্য মাস্টার্স ক বছরে হয়ে যাচ্ছে, 1 বছরে। ঠিক আছে, এবং সেক্ষেত্রে দেখো এখানে ওনারা কিন্তু সেটাই মেনশন করে রেখেছে যে তোমাদের জন্য কিন্তু 1 বছরের হয়ে যাবে যদি তোমরা 4 বছরের বিসে করো। আমি কিন্তু সেটাই বলেছিলাম যে তোমরা 4 বছরে পড়াশোনা কমপ্লিট করলে পরবর্তীতে তোমাদের মাস্টার্স আর 2 বছরের নয় 1 বছরের করতে হবে। বাট তোমরা যদি 3 বছরের করো তাহলে সেক্ষেত্রে 4 বছর, সেক্ষেত্রে 2 বছরে তোমাদের মাস্টার্স করতে হবে। ঠিক আছে, সো এটা নিয়ে যদি তোমরা এখন এই ভিডিওটি যে আমি বানিয়েছি সেটা না দেখে থাকো, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে পেয়ে যাবে। তাছাড়াও চ্যানেলের মধ্যে রয়েছে ভিডিওটি 3 ইয়ার্স ভার্সেস 4 ইয়ার বলে, সেটা প্লিজ দেখে নাও যদি তোমরা সেটা দেখে না থাকো। সো প্লিজ চেক আউট করতে ভুলবে না সেই ভিডিওটি। আই হোপ এটা ক্লিয়ার সকলের কাছে। এখন আমরা মেন সিলেবাসে চলে যাচ্ছি। এটাই মেন সিলেবাস রয়েছে, দেখতেই পাচ্ছ এখানে রয়েছে এফেক্টিভ সেশন, সমস্ত কিছু সেম রয়েছে। একটু জুম করে নিই। এখানে রয়েছে ডিজিটাল ইলেকট্রনিক্স, এটা ফার্স্ট সেমিস্টার কথা বলছি। ফার্স্ট সেমিস্টারের মধ্যে কি কি সিলেবাস রয়েছে? ফার্স্ট সেমিস্টারের মধ্যে ডিজিটাল ইলেকট্রনিক্স যারা তোমরা জানো, যারা তোমরা ডিজিটাল ইলেকট্রনিক লজিক গেটস, ঠিক আছে, অ্যান্ড গেট, অর গেট, নর গেট, এটা নিয়ে পড়াশোনা করেছো ফিজিক্সে। মেনলি আমি কথা বলছি যারা সায়েন্স থেকে আসছো এবং সায়েন্স থেকে এসে বিসিএ করতে চাইছো, তারা হয়তো ফিজিক্সে জানো যে আমাদের নর গেট, অ্যান্ড গেট, নট গেট এই সমস্ত পড়তে হয় এবং সেটা নিয়ে কিন্তু মেনলি তোমাদের রয়েছে সার্কিট। ঠিক আছে, ছোট ছোট সার্কিটগুলো কম্পিউটারের মধ্যে যে সার্কিটগুলো থেকে থাকে, ঠিক আছে, অ্যান্ড তোমার লজিক গেটসগুলো থেকে থাকে, সেটা নিয়ে মেনলি তোমাদের পড়াশোনা ডিজিটাল ইলেকট্রনিক্সের মধ্যে। অর্থাৎ কম্পিউটারের ভেতরে যে কম্পোনেন্টসগুলো রয়েছে সেটা নিয়ে কিন্তু তোমাদের পড়াশোনা করানো হবে, কিভাবে কাজ করছে, কিভাবে সিগন্যাল যাচ্ছে। এবার ডিজিটাল ইলেকট্রনিক্সের মধ্যে অর গেট কিভাবে কাজ করছে, নট গেট কি করে কাজ করছে, সেটার কম্বিনেশন দিয়ে কিভাবে আমরা সার্কিট তৈরি করব, সেটা নিয়ে মেনলি কিন্তু ডিজিটাল ইলেকট্রনিক্সের মধ্যে রয়েছে। ঠিক আছে, আই হোপ ক্লিয়ার। এবং ডিজিটাল ইলেকট্রনিক্সের ল্যাব যেখানে তোমাদের বিভিন্ন গেটস, ঠিক আছে, নর, অ্যান্ড, অর, দেন ইউনিভার্সাল গেট, এগুলো কিন্তু তোমাদের প্রোভাইড করা হবে ল্যাবের মধ্যে এবং সেগুলো দিয়ে কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল করতে হবে। তারা বলে দেবে প্র্যাকটিক্যাল তোমরা সেই সার্কিট, তার, ছোট ছোট তার, এই সমস্ত কিন্তু ছোট ছোট লাইটস, গেটস, এই সমস্ত ইউজ করেই তোমরা কিন্তু প্র্যাকটিক্যালস করবে। সেটা তোমার চলে গেল ডিজিটাল ইলেকট্রনিক্সের প্র্যাকটিক্যাল। আই হোপ ক্লিয়ার। নেক্সট যেটা রয়েছে প্রোগ্রামিং এর মধ্যে প্রোগ্রামিং ফর প্রবলেম সলভিং থ্রু 3C। সি কি দাদা? সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমরা কম্পিউটারের সাথে কিভাবে কথা বলছি, আমরা কম্পিউটারের সাথে কিভাবে ইনস্ট্রাকশন দেব। অনেকে দেখো কোডিং করছে, রাইট? কোডিং যে করছে সেটা একটা কিছু ল্যাঙ্গুয়েজে, অর্থাৎ কোডিং মানেই হচ্ছে যে আমরা কম্পিউটারের সাথে কথা বলছি। আমরা যেমন আমি তোমাদের সাথে কি করে কথা বলছি, আমি তোমাদের সাথে কথা বলছি বাংলাতে, বা অন্য কারোর সাথে কথা বলবে ইংরেজিতে বা হিন্দিতে। বাইরের স্টেটে চলে গেলে হিন্দিতে বলছি, ইংরেজিতে বলছি, বা বাইরের দেশে চলে গেলে ইংরেজিতে বলছি। সো আমি একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করছি আমার যে কথাগুলো সেটা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সেম ভাবে তুমি কম্পিউটারকে দিয়ে কিছু করাতে চাইছো এবং তুমি চাইছো যে কম্পিউটার তুমি এমন এমন এমনটা করবে, এবং সে তো আমাদের বাংলা জানে না, না ইংরেজি জানে, বাট তারা কিন্তু তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ চালাবে এবং তাদের নিজস্ব যে ল্যাঙ্গুয়েজ সেইগুলোই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোকেই আমাদের শিখতে হবে। তার মধ্যে অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে, পাইথন রয়েছে, জাভা রয়েছে, সি রয়েছে, C++ রয়েছে। তোমরা গুগলে গিয়ে সার্চ করলেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখে অনেক ল্যাঙ্গুয়েজ চলে আসবে। তার মধ্যে মেনলি শুরুটা করানো হয় সি দিয়ে। সি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং সেটা বলতে পারো বেসিক ল্যাঙ্গুয়েজ। বেসিক থেকে শুরু করানো হয়, তারপরে ধীরে ধীরে লেভেল বাড়ানো হয়, পাইথন শেখানো হয়, জাভা শেখানো হয়। এবং অনেকে মেনে থাকে কি জাভা ইজ ওয়ান অফ দ্য মোস্ট হার্ড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, মানে হার্ড শেখা, জাভা শেখা একটু ডিফিকাল্ট বাকি ল্যাঙ্গুয়েজগুলোর তুলনায়। অনেকে মেনে থাকে, অনেকের কাছে ইজি, বাট এটা তোমরা পরে ফিগার আউট করবে যে তোমরা জাভা শিখবে না পাইথন শিখবে না C++ শিখবে। সো সেটা নিয়েও কিন্তু তোমরা পরবর্তীতে করবে।
আর পরবর্তীতে প্ল্যানও রয়েছে যে আমরা প্রোগ্রামিং নিয়ে এই চ্যানেলে ভিডিও বানাবো। সো যদি তোমরা এখনো সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে রাখতে পারো। পরবর্তীতে প্রোগ্রামিং রিলেটেড, টেক রিলেটেড অনেক এখানে কিন্তু ভিডিও আসতে চলেছে, ঠিক আছে? সো এই ছিল তোমাদের প্রোগ্রামিং, আই হোপ ক্লিয়ার। এবং সেটার জন্য তোমাদের ল্যাব হবে, অনেক কম্পিউটার থাকবে, কম্পিউটার সামনে বসতে হবে, তোমাদের প্রোগ্রাম করতে হবে, লিখতে হবে, শিখে শিখে সেভাবে কোড করে কম্পিউটারের সাথে কথা বলতে হবে, ঠিক আছে? সো তোমরা অ্যাকচুয়ালি সি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে তোমরা কম্পিউটারের সাথে কথা বলবে এবং তোমাদের মন মতো কোনো কাজ তোমরা করাতে চাইছো। যেমন ধরো 2 আর 2 যোগ করে কত হচ্ছে, তুমি বলতে চাইছো যে কম্পিউটার তুমি আমার জন্য 2 আর 2 যোগ করে বলো কত হবে। তুমি তোমার ব্রেন ইউজ করতে চাইছো না, যে আমি আমার ব্রেন ইউজ করতে চাইছি না, তুমি ইউজ করো, তোমার মধ্যে ক্যাপাবিলিটিস রয়েছে, সো তুমি ইউজ করো, তুমি আমাকে বলো 2 আর 2 যোগ করে কত হচ্ছে, ঠিক আছে? সো তুমি তাকে সেভাবে, তার ল্যাঙ্গুয়েজ অর্থাৎ সি ল্যাঙ্গুয়েজে তুমি তাকে সেভাবে বললে। যখন তুমি তাকে সেভাবে বললে, তাতে কি হলো, সে বুঝে গেল এবং সে বুঝে গিয়ে তোমাকে সেভাবে রেসপন্স করেছে। সো মেনলি এটাই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আই হোপ সকলের কাছে ক্লিয়ার। এবং সেই প্রোগ্রামিং ল্যাবের মধ্যে কিন্তু তোমাদের ল্যাব হবে, অর্থাৎ প্র্যাকটিক্যাল ল্যাব, যেখানে গিয়ে তোমরা কম্পিউটারে বসবে, কম্পিউটারে মাউস চালাবে, কিবোর্ড চালাবে এবং লিখবে, সেগুলো তোমরা প্র্যাকটিক্যাল করবে। আর তোমাদের থিওরি ক্লাস হবে, যেখানে তোমাদের টিচার এসে পড়াবেন। আই হোপ তোমাদের ক্লিয়ার। প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টের কিছু প্রিন্সিপাল ম্যানেজমেন্ট নিয়েও তোমাদের শেখানো হবে। দেন পরে রয়েছে এনি ওয়ান ফ্রম জিই বাকেট, এ অর ডি। এখানে তোমাদের কিন্তু কিছু সাবজেক্টস রয়েছে, প্রোভাইড করা হবে। জি অর্থাৎ জেনারেল ইলেকটিভ, ইলেকটিভ সাবজেক্ট বলতে পারো, অপশনাল সাবজেক্ট। কিছু কিছু সাবজেক্ট তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে এবং যার যেটা পছন্দ সেই কলেজে যে যে সাবজেক্ট অ্যাভেলেবেল থাকবে এবং তোমাদের লিস্ট প্রোভাইড করে দেওয়া হবে, এবং যেটা তোমার পছন্দ তুমি সেটা চুজ করে পড়বে, ঠিক আছে? সো সেক্ষেত্রে কিন্তু কলেজ বাই ডিফল্ট কোনো একটা সাবজেক্ট দিয়ে রাখতে পারে যে এটাই পড়তে হবে সকলকে, সেটাও হতে পারে। বা তোমাদের চয়েস দিয়েছে যে তোমরা এই 3টে সাবজেক্টস রয়েছে, 3টের মধ্যে যেটা ভালো লাগছে সেটা তুমি চুজ করেছো। পাইথন থাকতে পারে, আইওটি থাকতে পারে, যে কোনো সাবজেক্ট থাকতে পারে, তোমরা সেটা চুজ করবে, ঠিক আছে? এনি ওয়ান। সেই বাকেটের মধ্যে কোন কোন থাকছে সেটাও একটা ম্যাটার করছে। সো সেটা ভ্যারি করবে কলেজ টু কলেজ, কলেজের মধ্যে কোন কোন সাবজেক্টস রয়েছে, সেখানে ইউনিভার্সিটি কিন্তু কিছু করতে পারবে না। দেন ইংলিশ অ্যান্ড প্রফেশনাল কমিউনিকেশন, অর্থাৎ কমিউনিকেশন, অনেকেই শুনে থাকবে কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করো, কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করো। হয়তো কোন দাদা বলছে কমিউনিকেশন, তোমার কমিউনিকেশন স্কিলের উপর ফোকাস করো, কমিউনিকেশন স্কিলের উপর ফোকাস করো। সো সেটাই, তোমাদের কমিউনিকেশন স্কিলও কিন্তু পড়ানো হবে এবং সেটার মধ্যে ইংলিশ, তার সাথে প্রফেশনাল কমিউনিকেশন। দেখো কমিউনিকেশন স্কিল মানে শুধু যে ইংরেজিতে বলা সেটা নয়, কমিউনিকেশন স্কিলের মধ্যে আই কন্ট্যাক্ট রয়েছে, ঠিক আছে? তুমি কিভাবে নিজের হাতের মুভমেন্টস গুলো করছো, আই কন্ট্যাক্ট কিভাবে মেনটেন করছো, অনেক কিছু রয়েছে, সেগুলো কমিউনিকেশন স্কিলের মধ্যে পড়ে। সেগুলো তার সাথে সাথে তোমাকে ইংলিশকে কিভাবে কমিউনিকেশন স্কিলের মধ্যে ব্যবহার করবে সেটা নিয়েও কিন্তু তোমাদেরকে শেখানো হবে। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার। সো মেনলি ইংলিশ কিন্তু রয়েছে যেটা তোমাদের শেখানো হবে। লাইফ স্কিল, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, তোমাদের যে পার্সোনালিটি রয়েছে সেটাকে কিভাবে বিকাশ, মানে সেটার কিভাবে বিকাশ ঘটাবে সেটা নিয়ে কিন্তু ক্লাসেস তোমাদের হবে। বলতে পারো সফট স্কিল, সফট স্কিলের ওপর লাইফ স্কিলস, মোরাল ভ্যালুস, এই সমস্ত যে টপিকগুলো রয়েছে সেটার উপরে কিন্তু তোমাদের ক্লাসেস হতে চলেছে। সো আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার। সো মেইনলি এটা আমাদের যে ব্যক্তিত্ব রয়েছে সেটাকেই বিকাশ, সেটার বিকাশ ঘটানোর জন্য আর কি মেইন ক্লাসেসটা হতে চলেছে। এবং সেই সমস্ত জন্য কিন্তু আমাদের ক্রেডিট পয়েন্টগুলো দিয়ে রেখেছে। এবার সেটা আমাদের জানতে হবে যে এখানে ক্রেডিট পয়েন্টগুলো কি। ক্রেডিট পয়েন্টসগুলো রয়েছে, যেমন আমাদের আগে হতো নম্বর সিস্টেম রয়েছে, এখন এখানে কিন্তু নম্বর সিস্টেম নেই, এখানে ক্রেডিট পয়েন্ট। তুমি পার্টিকুলার কোনো জিনিস করলে সেটার ওপরে রিওয়ার্ড হিসেবে, যেমন ফ্লিপকার্টে আমরা শপিং করলে সুপার কয়েন পেয়ে থাকি, রাইট? সেরকমই এখানে পড়াশোনা করলে, এই টপিকগুলো নিয়ে পড়াশোনা করলে বা সাবজেক্টের নম্বর ঠিকঠাক ওঠালে তোমরা একটা স্পেসিফিক পয়েন্ট পাচ্ছ, সেটাকেই বলা আছে ক্রেডিট পয়েন্ট, ঠিক আছে? সেই ক্রেডিট পয়েন্টগুলো তোমরা পাবে এবং জমা হবে। এবং টোটাল ক্রেডিট ফার্স্ট সেমিস্টার তোমাদের কত আনতে হবে? টোটাল আনতে হবে 22 ক্রেডিটস। দাদা এই ক্রেডিটস গুলো কি হবে? এই ক্রেডিটস গুলো দিয়েই কিন্তু তোমরা কি করবে?
তোমাদের ডিগ্রি পাবে। এবং এই ক্রেডিটসগুলো তোমাদের অ্যাকাউন্টে জমা হবে। দাদা কোন অ্যাকাউন্টে? যেমনটা রয়েছে, যেমনটা আমি বলেছি, এবিসি আইডি, ঠিক আছে, এবিসি আইডি একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, এখানে গিয়ে জমা হবে তোমার ক্রেডিটসগুলো, ঠিক আছে। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার এই ক্রেডিটসগুলো। সো তোমাদের কিন্তু ক্রেডিট অ্যারেঞ্জ করতে হবে, তারপরে সেগুলো এবিসি আইডিতে স্টোর হবে, এবং এবিসি আইডিতে স্টোর হওয়ার পরেই কিন্তু তোমরা তোমাদের ডিগ্রি নিতে পারবে। সো এই ক্রেডিট সিস্টেম কিন্তু সেটাই রয়েছে, এখানে নাম্বার সিস্টেম নেই, এখানে ক্রেডিট সিস্টেম রয়েছে, এবং তোমার এবিসি আইডি কার্ড থাকবে এবং সেই কার্ডে স্টোর হবে, এবং যখন তোমার পুরো 3 ইয়ার্স কমপ্লিট হয়ে যাবে এবং সেই ক্রেডিটসগুলো নিয়ে তোমার সেই ক্রেডিটসগুলোর পরিবর্তে তোমার ডিগ্রি প্রোভাইড করে দেওয়া হবে। আই হোপ সকলের কাছে ক্লিয়ার। সো এরপরে আমরা, এটা তো হয়ে গেল, যোগা রয়েছে, হেলথ অ্যান্ড ওয়েলনেস রয়েছে, স্পোর্টস রয়েছে, যোগা এই টপিকের মধ্যে তোমাদের ক্লাসেস হতে চলেছে। সো এটা নিয়েও কিন্তু 2 ক্রেডিটস রয়েছে। সো টোটাল কতগুলো ক্রেডিট হয়ে গেল? টোটাল ক্রেডিটস হয়ে যাচ্ছে আমাদের 22 ক্রেডিটস। সো এটা তোমাদের ফার্স্ট সেমিস্টার প্রয়োজন রয়েছে। সেকেন্ড সেমিস্টারে কি রয়েছে? সেকেন্ড সেমিস্টারে দেখতে পাচ্ছ, সেকেন্ড সেমিস্টারের ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারে রয়েছে কম্পিউটার আর্কিটেকচার, কম্পিউটার কিভাবে তৈরি হয়েছে, ঠিক আছে, তার কি কি আর্কিটেকচার রয়েছে, ডিজাইন কিভাবে রয়েছে, মেনলি সেটা নিয়ে কিন্তু তোমাদের পড়াশোনা, কম্পিউটার আর্কিটেকচার। এবং সেটার একটা ল্যাব হবে, সেখানে তোমাদের কম্পিউটার আর্কিটেকচারে ল্যাবগুলো তোমরা করছো, ঠিক আছে, সেখানেও মেনলি তোমরা লজিক গেটস, এই সমস্ত বিষয়গুলো নিয়ে তোমরা পড়াশোনা করবে। মেনলি তার যে কম্পিউটারের আর্কিটেকচার একটা ডিজাইন রয়েছে, সেটা নিয়েই তোমাদেরকে পড়াশোনা প্রথমে, অর্থাৎ থিওরি ক্লাসেস করানো হবে, এবং তার ল্যাব রয়েছে, সিএ ল্যাব বলে থাকে, সেটাই সিএ ল্যাব তোমাদের হবে। এবং সিএ ল্যাবে বিভিন্ন সফটওয়্যার মাধ্যমে কিন্তু আমরা করে থাকি। কি করে থাকি দাদা? আমরা সি ল্যাবের মাধ্যমে কিন্তু সেই ডিজাইনিং এবং আর্কিটেকচার, বিভিন্ন কিভাবে আমরা সিগন্যাল প্রসেস করব, কিভাবে ইনপুট আউটপুট, ঠিক আছে, রয়েছে লজিক গেটস ইউজ করে, সেটাই কিন্তু মেনলি তোমাদের করানো হবে এই ল্যাব, কম্পিউটার আর্কিটেকচার। এবং কম্পিউটার আর্কিটেকচারে তোমাদের ল্যাবও হতে চলেছে। ল্যাবের মধ্যে মেনলি ল্যাব এখানে বলতে বলতে পারো, যাদের বুঝতে অসুবিধা হচ্ছে ল্যাব নিয়ে, তাদের বলতে পারো এটা প্র্যাকটিক্যাল, ঠিক আছে, অর্থাৎ কম্পিউটার আর্কিটেকচারে প্র্যাকটিক্যাল হবে। সো কম্পিউটার আর্কিটেকচারে তোমাদের কলেজে যে ল্যাব থাকবে, সেখানে তোমাদের গিয়ে প্র্যাকটিক্যাল করতে হবে। এরপরে বেসিক রয়েছে ওয়েব ডিজাইন ইউজিং এইচটিএমএল। ওয়েবসাইট যেমন হয়ে থাকে, ওয়েব ডেভেলপার অনেকে শুনেছো, ওয়েব ডেভেলপাররা ওয়েবসাইট বানিয়ে থাকে। ওয়েবসাইট বানাতে গেলে আমাদের কি কি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কি কি স্কিলস জানা দরকার? সেখানে এইচটিএমএল রয়েছে, ঠিক আছে, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলে থাকে এটার ফুল ফর্ম, এটা জানতে হবে। সিএসএস, কাসকেডিং স্টাইল শিট, এটাও জানতে হবে। জাভাস্ক্রিপ্ট, এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট রয়েছে, সেটা আমাদের শিখতে হবে। বাকি দুটো ডিজাইনিং এবং স্ট্রাকচারের জন্য আমাদেরকে ব্যবহার করা হয়ে থাকে। সো মেইনলি আমাদের কিন্তু এই 3টে স্কিলস জানতে হবে কোন ওয়েবসাইট ডিজাইন করতে হলে। আই হোপ ক্লিয়ার তোমাদের কাছে। সো বেসিক ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে এই জিনিসগুলো তোমাদের কিন্তু শেখানো হবে। এখানে 3 ক্রেডিটস রয়েছে, দেন পরবর্তীতেও সেটার ল্যাব হবে, এবং তোমাদেরকে থিওরি ক্লাসেস করানো হচ্ছে, এবং সেগুলো ল্যাবে গিয়ে তোমরা করছো, প্র্যাকটিক্যাল করছো কম্পিউটারের মধ্যে। সো সেটার জন্য তোমার রয়েছে কতগুলো পয়েন্টস রয়েছে, সেটার জন্য ল্যাবের মধ্যে 2 ক্রেডিটস রয়েছে, ক্রেডিট পয়েন্টস রয়েছে। অ্যান্ড অর্গানাইজেশন বিহেভিয়ার, অর্গানাইজেশন বিহেভিয়ার মানে তোমরা পরবর্তীতে কোম্পানিতে যাবে, কিভাবে বিহেভ করবে, কোন কোন ম্যানার্স গুলো বজায় রাখা দরকার। সো এই বিহেভিয়ার নিয়ে, অর্গানাইজেশন বিহেভিয়ার গুলো নিয়ে কিন্তু মেনলি তোমাদেরকে পড়ানো হবে। কিভাবে তুমি বিহেভ করবে, কিভাবে কি বিহেভিয়ার রাখা উচিত, ঠিক আছে, অর্গানাইজেশন গুলোতে কাজ করার সময়। তো সমস্ত কিছু নিয়ে মেনলি তোমাদেরকে এখানে কিন্তু তৈরি করা হচ্ছে। অর্থাৎ এটা যেহেতু প্রফেশনাল কোর্স, সেইভাবেই কিন্তু তোমাদের তৈরি করা হবে। শুধু যে তোমাদেরকে পিসি, অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশন, বিভিন্ন টেকনোলজি নলেজ দেওয়া হচ্ছে তা নয়, তার সাথে কমিউনিকেশন স্কিল, বিহেভিয়ারাল স্কিল, এই সমস্তও কিন্তু তোমাদেরকে দেওয়া হচ্ছে। সো দ্যাট তোমরা পরবর্তীতে কোম্পানিতে গিয়ে, কোনো কোম্পানিতে গিয়ে সেরকম ভাবে তোমরা সেখানে বিহেভ করতে পারো, কালচারের সাথে মানিয়ে নিয়ে কাজ করতে পারো, ঠিক আছে। সো সমস্ত কিছু কিন্তু এখানে ইনক্লুড করে রেখেছে। মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, সো মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের মধ্যে সেক্ষেত্রে কিছু রাখতেই পারে। সো এখানে কোন ল্যাঙ্গুয়েজ, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ রাখা হবে সেটা বলতে পারছি না, বাট
এখানে সেটা কিন্তু কলেজ টু কলেজ ভ্যারি করতে পারে। সেটা তোমরা একবার চেক করে নেবে যখন তোমরা সেকেন্ড সেমিস্টারে পৌঁছে যাবে, তোমাদের কি মডার্ন ল্যাঙ্গুয়েজ পড়তে হবে। এবং লিটারেচারের মধ্যে তোমাদের হয়তো ইংলিশ লিটারেচার পড়াতে পারে। সো সেটা প্লিজ একবার তোমরা সেকেন্ড সেমিস্টার যখন উঠে যাবে সো সেটা দেখে নেবে। সো এখানে এটা নিয়ে কিন্তু তোমাদের কোনো প্রবলেম হবে না। মেনলি তোমরা ল্যাঙ্গুয়েজ নিয়ে একটু জানতে চলেছো। সেটার মধ্যে তোমাদের দু পয়েন্ট থাকবে, 2 ক্রেডিটস রয়েছে। আইটি স্কিলের মধ্যে ইনফরমেশন টেকনোলজির মধ্যে যে বেসিক স্কিলসগুলো হয়ে থাকে, অর্থাৎ কম্পিউটার অন অফ, যে এই যে আইটি স্কিলসগুলো রয়েছে, বেসিক স্কিলসগুলো আইটি ইনফরমেশন টেকনোলজি। আইটি মানে দাদা ইনফরমেশন টেকনোলজি, এবং তার যে বেসিক স্কিলসগুলোর মধ্যে হয়তো তোমার হতে পারে অপারেশন পারফর্ম করা, ঠিক আছে, বেসিক অপারেশন পারফর্ম করা, এখানে কোড লিখছো, রান কিভাবে করছো, দেন সেই কোডগুলোকে অনলাইন আপলোড কিভাবে করছো, কাজ কিভাবে করছো, রাইট। সো এই বেসিক স্কিলসগুলো কিন্তু তোমাদেরকে প্রোভাইড করাবে। সেটার জন্য 2 পয়েন্টস রয়েছে, 2 ক্রেডিটস রয়েছে। ক্রিটিক্যাল থিঙ্কিং, মেন্টাল হেলথ, এই মেন্টাল হেলথ অর্থাৎ মেন্টাল হেলথের উপরে কিন্তু তোমাদের একটা সাবজেক্টস রয়েছে, সেটা আমার কিন্তু খুবই বেশ ভালো লেগেছে। যোগা তোমাদের শেখানো হচ্ছে মেন্টাল হেলথ নিয়ে তোমাদেরকে, কারণ টেকনোলজির ক্ষেত্রে কিন্তু অনেকটাই প্রেশার থাকে, মেন্টাল স্ট্রেস এসে থাকে। সো সেক্ষেত্রে কিভাবে হ্যান্ডেল করবে সেটাও কিন্তু বেশ এখানে শেখানো হচ্ছে মেন্টাল হেলথ নিয়ে, যেটা অনেকেই কথা বলে না। আমরা কিন্তু সবসময় ফিজিক্যাল হেলথ নিয়ে কথা বলি, বাট মেন্টাল হেলথ নিয়ে কথা বলতে আমরা ভুলে যাই। সো এটা বেশ ভালো লাগছে দেখে তোমাদের যোগা মেন্টাল হেলথ করানো হচ্ছে। সো এই ছিল টোটাল কম্পিউটার আর্কিটেকচার, বেসিক ওয়েব ডিজাইন, সিএসএস, জাভাস্ক্রিপ্ট নিয়ে, দেন অর্গানাইজেশনাল বিহেভিয়ার, অ্যান্ড যে কোনো একটা সাবজেক্ট তোমাদের জেনারেল ইলেকটিভ বাকেট থেকে চুজ করতে হবে। দেন মডার্ন ল্যাঙ্গুয়েজ রয়েছে, আইটি স্কিলের মধ্যে তোমাদের বেসিক কম্পিউটার্স নিয়ে যে স্কিলসগুলো তোমাদের জানা দরকার, একদম বেসিক সহজ সহজ স্কিলসগুলো, সেগুলো শেখানো হবে। এবং সেটা থিওরি ক্লাসেস হবে, যেখানে ল্যাব লেখা রয়েছে, অর্থাৎ বুঝে যাবে সেটা তোমাদের প্র্যাকটিক্যাল। তো সেই সাবজেক্টসের প্র্যাকটিক্যাল রয়েছে, অর্থাৎ সি এর এখানে প্র্যাকটিক্যাল হতে চলেছে এবং বেসিক ওয়েব ডিজাইনের প্র্যাকটিক্যাল হবে। আর এখানে তোমাদের প্র্যাকটিক্যাল নেই, অর্থাৎ তোমাদের সেকেন্ড সেমিস্টারে 2টো প্র্যাকটিক্যাল ল্যাব হতে চলেছে। আই হোপ তোমাদের ক্লিয়ার। এবং এখানেও কিন্তু 22 ক্রেডিটস তোমাদের অ্যারেঞ্জ করতে হবে। দেন তোমরা দেখতেই পাচ্ছ এখানে রয়েছে পাইথন প্রোগ্রামিং, যেমনটা তোমাদের প্রোগ্রামিং আমি ডিসকাস করেছি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো তার মধ্যেও সির পরেও আরো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে, তার মধ্যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওয়ান অফ দেম। সো পাইথন তোমাদের শেখানো হবে এবং তার ল্যাব হবে, অর্থাৎ প্র্যাকটিক্যাল হবে। দেন ডেটা স্ট্রাকচার রয়েছে, ডেটা স্ট্রাকচারও তোমার কম্পিউটার রিলেটেড, কোডিং রিলেটেড, কিভাবে ডেটাকে স্টোর করবে, অর্থাৎ আমরা যে ইনফরমেশন দিচ্ছি অনলাইনে, বিভিন্ন অ্যাপ্লিকেশনে, ফেসবুকে পোস্ট করছি, এগুলো হচ্ছে ডেটা। ইউটিউবে আমি যে ভিডিও আপলোড করছি, এগুলো ডেটা। এটাকে কিভাবে এফিসিয়েন্টলি তুমি স্টোর করবে সেটা নিয়ে কিন্তু মেনলি পড়াশোনা। সেটা ডেটা স্ট্রাকচার বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা করে থাকি, সেটা সি ইউজ করে তোমাদের শেখানো হবে এবং সেটা ল্যাবও হবে। অর্থাৎ থার্ড সেমিস্টারেও কিন্তু তোমাদের 2টো ল্যাব হতে চলেছে। আর এখানে তোমাদের কনস্টিটিউশন, অর্থাৎ ভারতীয় যে সংবিধান, সেটাও পড়ানো হবে। হিউম্যান রাইট, লস, এটা নিয়েও কিন্তু বেশ তোমাদেরকে একটা আইডিয়া প্রোভাইড করা হবে। সো ভারতীয় সংবিধান নিয়েও কিন্তু এখানে পড়াশোনা করানো হবে, এবং মার্কেটিং কিভাবে করবে, ঠিক আছে, মার্কেটিং এর যে প্রিন্সিপালস গুলো রয়েছে, কিভাবে মার্কেটিং করা দরকার, সেটা নিয়েও কিন্তু অনেকে শুনবে ডিজিটাল মার্কেটিং, রাইট, মার্কেটিং করছে। সো মার্কেটিং এর প্রিন্সিপাল গুলো তোমাদের এখানে শেখানো হবে। যেহেতু প্রফেশনাল কোর্স বলেছি, এটাও কিন্তু ইজিলি করে নিতে পারবে, প্রবলেম হবে না। আন্ডারস্ট্যান্ডিং অফ বেসিক সাইবার সিকিউরিটি রয়েছে। সাইবার সিকিউরিটির মধ্যে বেসিক যে সাইবার প্রবলেম গুলো হয়ে থাকে, কি কি হতে পারে, মিডিল ম্যান অ্যাটাক রয়েছে, বিভিন্ন প্রবলেম হয়ে থাকে, রাইট। ক্যামেরা অ্যাক্সেস নিয়ে ফটো নিচ্ছে, দেন ফোন হ্যাক হয়ে যাচ্ছে, হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে যাচ্ছে, ইনস্টাগ্রাম হ্যাক হয়ে যাচ্ছে, ফেসবুক, এই যে বেসিক যে সাইবার সুরক্ষা বা সাইবার সিকিউরিটি, সেটা নিয়ে একটা বেসিক ধারণা তোমাদের প্রোভাইড করাবে। বেশ সুন্দর সুন্দর সাবজেক্ট কিন্তু এখানে পড়ানো হচ্ছে। সো এটা তোমরা কিন্তু পড়তে চলেছো থার্ড সেমিস্টারে। আই হোপ সকলের কাছে ক্লিয়ার। দেন ফোর্থ সেমিস্টারে কি রয়েছে দাদা? ফোর্থ সেমিস্টারে ডিবিএমএস, ডেটাবেস ম্যানেজমেন্ট। এই যে দেখো ডিবিএমএস কি দাদা? ডিবিএমএস হচ্ছে আমরা দেখো কি করব, আমরা ফেসবুকে ডেটা আপলোড করছি, রাইট, ইউটিউবে ডেটা আপলোড করছি, সেটাকে কিভাবে স্টোর করব ভালো করে, সেটা তো আমরা দেখেছি ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমে। বাট
সেটাকে কোথায় স্টোর করব সেটা কিন্তু ডিবিএমএস রয়েছে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। সো বলতে পারো যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে তোমার ডেটাগুলোকে ম্যানেজ করবে, কাকে ডেটা পাঠানো হবে, কার ডেটা কোথায় রয়েছে, তোমার ইউজার আইডি, তোমার তো রয়েছে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, তুমি ইউজার আইডি দিচ্ছ এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছো, রাইট? এই যে আইডি আর পাসওয়ার্ড, তুমি একটা আইডি দিয়েছো আর তারপরে কি দিলে, পাসওয়ার্ড, দেন লগ ইন প্রেস করলে, রাইট? লগ ইন প্রেস কর, এবার তুমি যে এখানে ডেটা দিয়েছো, অর্থাৎ ইউজার নেম আর লগ ইন দিয়েছো, এটা কোথাও না কোথাও স্টোর হয়েছে। তাহলে তারা বুঝতে কিভাবে পারছে যে তোমার আইডি এটা, তোমার পাসওয়ার্ড এটা এবং তোমার অ্যাকাউন্ট এটা? তো তারা কিন্তু এই যে ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে, এই ম্যানেজমেন্ট সিস্টেম এটা একটা সিস্টেম, ঠিক আছে? এই সিস্টেম বুঝতে পারছে যে এই আইডি আর পাসওয়ার্ডের যে ওনার রয়েছে তার এই ডেটা। সো যখন এখানে এই আইডি পাসওয়ার্ড ক্লিক করা হবে, আমি এই ডেটাগুলো তাকে প্রোভাইড করব। সো যখন কেউ কোনো মোবাইলে কোনো ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুট করছে, সেই অ্যাকাউন্টে যতগুলো ডেটা রয়েছে, যার যার সাথে কথা হয়েছে, যতগুলো মেসেজ রয়েছে, পোস্ট রয়েছে, সমস্ত কিছু খুলে যাবে। সো সেই সমস্ত ডেটাকে ম্যানেজ করা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। সেটা নিয়ে বিস্তারিত জানতে হলে কিন্তু তোমরা ইউটিউবে সার্চ করে দেখতে পারো, ডিবিএমএস লিখে বুঝতে পারবে কিভাবে কোথায় কি রয়েছে। সো এটা মেনলি তোমাদের ডেটাকে ম্যানেজ করা, ঠিক আছে? তাই এটা রয়েছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডেটা যে ডেটাবেস রয়েছে, আমাদের ডেটাবেস সমস্ত অ্যাপ্লিকেশন ওয়েবসাইটে ডেটাবেস রয়েছে এবং সেটাকে কিভাবে ম্যানেজ করা হচ্ছে, মেনলি সেটাই একটা টেকনোলজি বলতে পারো। সেটাই তোমাদেরকে বেসিক ধারণা এখানে প্রোভাইড করা হবে। তো এটা ডিবিএমএস এর ল্যাব হবে। তো এখানে তোমাদের ল্যাব রয়েছে, এখানে ফোর্থ সেমিস্টারে তোমাদের কিন্তু রয়েছে একটা ল্যাব রয়েছে, ওয়ান ল্যাব, অর্থাৎ একটা প্র্যাকটিক্যাল হতে চলেছে, আর কিছু নেই। অপারেটিং সিস্টেম, অর্থাৎ তুমি অ্যান্ড্রয়েড ব্যবহার করছো, কেউ আইফোন ব্যবহার করছে, আইফোনের মধ্যে অপারেটিং সিস্টেম, অর্থাৎ সেই ফোনকে যে সিস্টেমটা অপারেট করছে তাদেরকে বলা হয় অপারেটিং সিস্টেম। যেমন আমি ল্যাপটপে ভিডিওটা বানাচ্ছি, রাইট? এখানে যে অপারেটিং সিস্টেম রয়েছে উইন্ডোজ, কম্পিউটারে রয়েছে উইন্ডোজ, হ্যাকার যারা রয়েছে তারা ইউজ করে থাকে লিনাক্স। কি ইউজ করে থাকে? তারা ইউজ করে থাকে লিনাক্স, ঠিক আছে? তারা ইউজ করে থাকে লিনাক্স অপারেটিং সিস্টেম। এখন ইউজ করছি আমি উইন্ডোজ অপারেটিং সিস্টেম। আমরা সকলেই মোটামুটি উইন্ডোজ ইউজ করে, অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছি। সো আমাদের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড। যাদের তোমাদের আইফোন রয়েছে তারা তোমরা সেখানে যে অপারেটিং সিস্টেম রয়েছে সেখানে আইওএস, অর্থাৎ আইফোন অপারেটিং সিস্টেম ইউজ করছো। সো এই যে অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করছে, কি রয়েছে, সেটা তোমাদের মোবাইলের মধ্যে কি কি রয়েছে অপারেটিং সিস্টেম, সেটা নিয়ে বেসিক ধারণা হবে। তারপর লিনাক্স অপারেটিং সিস্টেম নিয়ে তোমাদের ধারণা দেওয়া হবে। পরবর্তী বড় বড় কোম্পানির সার্ভার, ঠিক আছে, মেশিন, সেগুলো তো কোনো না কোনো অপারেটিং সিস্টেম অপারেট করছে। সেই অপারেটিং সিস্টেম তুমি যদি অপারেট করতে না পারো তাহলে কিভাবে হবে? তুমি যদি কখনো অ্যান্ড্রয়েড ফোন না চালিয়ে থাকো তাহলে চালাতে পারবে না। এবার সিমিলার, তুমি যদি আইফোন না চালিয়ে থাকো তুমি চালাতে পারবে না। দেখবে আইফোন আর অ্যান্ড্রয়েড ফোন দুটো আলাদা আলাদা, ওখানে ক্যামেরা, সিকিউরিটি, দেন বিভিন্ন অনেক কিছু ডিফারেন্ট রয়েছে, পুরোটা কিন্তু সেম নয়। ওখান থেকে থার্ড পার্টি তুমি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবে না, ওখানে অ্যাপেল স্টোর থেকে তোমাকে ডাউনলোড করতে হবে। বাট অ্যান্ড্রয়েডে তুমি করতে পারবে, থার্ড পার্টি কোনো সাইট থেকে তুমি করে নিলে ডাউনলোড হয়ে যাবে। সো এই বেসিক কিছু ডিফারেন্সগুলো তোমাদের নিয়ে ডিসকাস করা হবে। এটা থিওরি ক্লাসেস হবে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার কিভাবে রয়েছে, ঠিক আছে, সফটওয়্যার কিভাবে বানাবে সেটা নিয়ে বেসিক ধারণা তোমাদের প্রোভাইড করা হবে। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অর্থাৎ এইচআর, হিউম্যান, তোমরা যদি কখনো বিজনেস, নিজের কোম্পানি স্টার্ট করো, কিভাবে এমপ্লয়ি হায়ার করবে, তাদেরকে ম্যানেজ কিভাবে করবে, লোকের সাথে কিভাবে কথা বলবে, এমপ্লয়ের সাথে কিভাবে কথা বলবে। এইচআর, যদি এইচআর হিসেবে কাজ করো তাহলে এইচআর অর্থাৎ হিউম্যান রিসোর্স, অর্থাৎ তুমি হায়ার কিভাবে করবে, লোকেদের কাজে নিয়োগ কিভাবে করবে, কি কি প্যারামিটার্স তোমাদেরকে ফলো করা দরকার, সেটা নিয়ে মেনলি তোমাদের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে পড়ানো হবে, ঠিক আছে? ম্যানেজমেন্টের সাবজেক্টসও কিন্তু এখানে রয়েছে। ই কমার্স বলতে গেলে দাদা, ই কমার্স হচ্ছে যেমন তোমাদের হয়তো বানানো
তোমাদের হয়তো একটা বেসিক ধারণা দেওয়া আছে কিভাবে নিজের অ্যামাজন বানাবে, ঠিক আছে, কিভাবে নিজের ফ্লিপকার্ট বানাবে যেখানে বিভিন্ন প্রোডাক্ট সেল করবে। হয়তো অনেকে তোমরা আমার বোনেরও রয়েছে যারা ইয়ারিং বানাচ্ছ, রাইট? ইয়ারিং রয়েছে, কানের দুল বানাচ্ছে, অনেক সুন্দর সুন্দর হাতের কাজ করে থাকে। সো তোমরা চাইছো সেটা অনলাইনে বিক্রি করতে, কিভাবে করবে সেটা ই কমার্স নিজের সাইট বানিয়ে, সেটাকে বলে অনলাইন ই কমার্স। অর্থাৎ ই কমার্স সাইট বানিয়ে, ইলেকট্রনিক কমার্স সাইট, সো সেটা বানিয়ে তোমরা সেল করতে পারবে। যেমন ফ্লিপকার্ট একটা ই কমার্স সাইট, অ্যামাজন, দেন মিন্ত্রা, শপিফাই, শপসি, এই সমস্ত হচ্ছে তো আমাদের ই কমার্স সাইট। তারপরে মিশো রয়েছে, এগুলো ই কমার্স সাইট, ঠিক আছে, ই কমার্স প্ল্যাটফর্ম। সেটা নিয়ে তোমাদের ধারণা দেওয়া হবে। সোসাইটি, কালচার অ্যান্ড হিউম্যান বিহেভিয়ার রয়েছে। সো হিউম্যান বিহেভিয়ার নিয়েও বেশ, সোসাইটির মধ্যে কালচার কিভাবে, সো বেসিক যে মোরাল ভ্যালুস সেটাও প্রোভাইড করা হচ্ছে, ম্যানেজমেন্টও প্রোভাইড করা হচ্ছে, এবং কম্পিউটার নলেজও তোমাদের প্রোভাইড করা হচ্ছে। সো এটাই তোমরা ফোর্থ সেমিস্টারে পড়তে চলেছো। একটা ল্যাব হবে, আর কিছু নেই। আই হোপ সকলের কাছে ক্লিয়ার। এবার রয়েছে ফিফথ সেমিস্টার। ফিফথ সেমিস্টার দাদা পিএইচপি, ওই পিএইচপি মাইস্কুল আমি বলেছি, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডিবিএমএস। সো সেটার সাথেও কথা বলতে হলে আমাদের কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ জানতে হবে। সেক্ষেত্রে পিএইচপি রয়েছে, পিএইচপি ইউজ করে কিভাবে মাইস্কুয়েলকে চালাবে। সো সেটা তোমরা পরবর্তীতে বুঝে যাবে, ঠিক আছে? এখন হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, বাট পরবর্তীতে ইজি, একদম ইজি রয়েছে। এটা পিএইচপি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা ইউজ করে তুমি ডেটা স্টোর করবে, ঠিক আছে? কোনো ইউজার কোনো রয়েছে, আমরা তো সকলেই ইনস্টা ইউজ করছি, তো আমরা ইউজার, ইনস্টা, ফেসবুক, তো আমাদের ইউজারের ডেটা কিভাবে স্টোর করবে সেটা নিয়ে তোমাদের ক্লাসেস দেওয়া হবে। তারপরে ল্যাব রয়েছে, ল্যাব এখানে একটা হবে। তারপরে তোমাদের জাভা, এখানে জাভা রয়েছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, উপস বলে থাকে, উপস উইথ জাভা, দেখতে পাচ্ছ, জাভা তোমাদের শেখানো হবে, জাভার ল্যাব হবে। এন্টারপ্রেনারশিপ, অর্থাৎ যারা তোমরা ব্যবসা নিচে ওপেন করতে চাইছো, নিজের স্টার্ট আপ, অনেক শুনবে স্টার্ট আপ বলে। শার্ক শার্ক ট্যাঙ্ক হয়েছিল, রাইট? শার্ক ট্যাঙ্কের জন্য অনেকই স্টার্ট আপের প্রতি ঝোঁক বেড়ে গেছে। সো সেটাই হচ্ছে এন্টারপ্রেনারশিপ, সেটার আন্ডারে কিন্তু তোমাদের সেটা নিয়ে বেসিক ধারণা প্রোভাইড করা হবে। সো স্টার্ট আপ কিভাবে করবে, এন্টারপ্রেনারশিপ, সো মেনলি তোমাদের স্টার্ট আপ নিয়ে, ব্যবসা নিয়ে তোমাদেরকে শেখানো হবে এন্টারপ্রেনারশিপের মধ্যে, ঠিক আছে? ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, নিজের ফাইন্যান্স অর্থাৎ অর্থ কিভাবে ম্যানেজ করবে সেটা নিয়েও তোমাদেরকে, অর্থাৎ হয়ে থাকে তুমি ব্যবসা করছো এবং সেক্ষেত্রে তোমাদের ফাইন্যান্স ম্যানেজ করতে হবে। এখানে কোথায় এক্সপেন্স বেশি হচ্ছে, কোথায় আমার লস হচ্ছে, কোথায় প্রফিট হচ্ছে, এই ম্যানেজমেন্টগুলো, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট শেখানো হবে। দেন তোমাদের ইন্টার্নশিপ, ইন্টার্নশিপ কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হবে, বা কলেজ থেকে প্রোভাইড করা হতে পারে, বা তোমাদের বলতে পারে যে তোমরা ইন্টার্নশিপ করো, ইন্টার্নশিপ করলে আমরা সেক্ষেত্রে ক্রেডিট পয়েন্ট প্রোভাইড করব। সো সেগুলো কিন্তু তোমাদেরকে বলতে হতে পারে। সো তোমাদের, আবারও বলছি, যারা তোমরা এখনো সাবস্ক্রাইব করে রাখোনি, করে রাখতে পারো। পরবর্তীতে অনেক সরকারি বেসরকারি ইন্টার্নশিপ নিয়ে ভিডিও আসতে চলেছে, তোমরা এই চ্যানেলে জানতে চলেছো, এবং ইজিলি তোমাদের কলেজের পুরো 4 বছর যে রয়েছে সেখানে আই হোপ আমাদের এই যে লার্নপুর চ্যানেল তোমাদের হেল্প করতে চলেছে, ঠিক আছে? সো ইন্টার্নশিপও কিন্তু তোমরা পেতে পারো। সো সেটা তোমাদের হয়তো কলেজ প্রোভাইড করবে, বা তোমাদেরকে নিজেই নিতে হবে। সো এটা রয়েছে তোমাদের ফিফথ সেমিস্টার। সেটাও ক্রেডিট পয়েন্ট সেম রয়েছে, ক্রেডিট পয়েন্ট সব সেমিস্টারে কিন্তু সেম, 22 করে। এবং ইন্টার্নশিপ যা যা রয়েছে এখানে তোমার রয়েছে। সো এই ছিল তোমাদের ফিফথ সেমিস্টারের টোটাল সাবজেক্টসগুলো। এই হোপ সকলের কাছে ক্লিয়ার। দেন আমাদের পরবর্তী রয়েছে সিক্স সেমিস্টার কি কি পড়তে হবে দাদা? সিক্স সেমিস্টারে রয়েছে অ্যাডভান্স জাভা উইথ ওয়েব অ্যাপ্লিকেশন, জাভা ইউজ করে তুমি অ্যাপ্লিকেশন কিভাবে বানাবে সেটাই মেইনলি তোমাদের পড়তে হবে। দেন ওটা ল্যাব হবে। দেন তোমাদের রয়েছে ইউনিক্স আর শেল প্রোগ্রামিং, যেটা তোমাদের লিনাক্স রয়েছে সেটাই লিনাক্স অপারেটিং সিস্টেমের উপরে বেস করেই শেল প্রোগ্রামিং, এবং সেটা ল্যাব হবে। নেটওয়ার্কিং, অর্থাৎ যেমন টিসিপি, এইচটিটিপি, ঠিক আছে? এখানে এইচটিটিপি আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছ, এখানে আমি যদি এখানে করি, এই ওয়েবসাইটে চলে গেলে তোমাদের কি করতে হয়, এখানে লিখতে হয়, রাইট? এইচটিটিপি, এইচটিটিপি, এক মিনিট, এইচ এইচ টি
HTTPS, দেন আমরা কোলন দিয়ে দুটো ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে তারপর www ডট এরকম লিখছি। এটা হচ্ছে তোমার HTTP সিকিউর কানেকশন, এস মানে সিকিউর কানেকশন। তো এটা একটা নেটওয়ার্কিং মধ্যে পড়ে থাকে, টিসিপি এই সমস্ত কানেকশন, হ্যান্ডশেক। সো এই যে নেটওয়ার্কিং, অর্থাৎ নেটওয়ার্ক কিভাবে কাজ করছে, ওয়াইফাই কিভাবে কাজ করছে, আমাদের মোবাইল নেটওয়ার্ক কিভাবে কাজ করছে, সেটা নিয়েই তোমাদের কিন্তু বেসিক ধারণা দেওয়া হবে নেটওয়ার্কিং এ। তারপরে হচ্ছে এখানে কাস্টমার রিলেশনশিপ, তোমরা এন্টারপ্রেনারশিপ বিজনেস করবে, সেক্ষেত্রে কাস্টমার রিলেশনশিপ কিভাবে কি কেমনটা হওয়া দরকার, ম্যানেজমেন্ট, এই সমস্ত নিয়ে তোমাদের বেসিক ধারণা হবে। সো এটা ম্যানেজমেন্টের কোর্স বলতে পারো। দেন কেরিয়ার প্ল্যানিং কিভাবে করবে, কেরিয়ারের জন্য নিজের কেরিয়ার কিভাবে প্ল্যান করবে, সেটাকে কিভাবে ম্যানেজ করবে, সেটা নিয়েও কিন্তু এখানে তোমাদেরকে ধারণা প্রোভাইড করা হবে। সো এখানে বলতে পারো দুটো ল্যাব হতে চলেছে, একটা হচ্ছে তোমাদের শেল প্রোগ্রামিং এর, আর একটা হচ্ছে জাভা প্রোগ্রামিং। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার। সেম ক্রেডিট পয়েন্ট সমস্ত সেমিস্টারে কিন্তু সেম রয়েছে। 7 সেমিস্টার দেখতেই পাচ্ছ, এখানে আমরা কিন্তু 7 সেমিস্টারে চলে এসেছি। 7 সেমিস্টারের মধ্যে রয়েছে ডেটা মাইনিং, ডেটা ওয়ার হাউস, অর্থাৎ তুমি ডেটা অনলাইন থেকে যেই নেসেসারি ডেটা রয়েছে সেটাকে মাইন করে বের করছো এবং সেটাকে ইউজ করছো মেশিন লার্নিং, এবং তোমার এআই বানাচ্ছো এবং সেটাকে ট্রেন করতে হলে, ঠিক আছে, সেটা তোমার পরবর্তীতে যখন শিখে যাবে। সো ডেটা মাইনিং, দেন ট্রেন করা, মডেল ট্রেন করা, এই সমস্ত বিষয়গুলো বুঝে যাবে। সো এটা তোমাদের জন্য কোনো প্রবলেমেটিক হবে না। সো যারা পরবর্তীতে এআই এমএল এ যেতে চাইছো, সো সেক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো তোমাদের হেল্প করতে চলেছে। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার। দেন পরবর্তীতে রয়েছে সেটার ল্যাব হতে চলেছে এবং রিসার্চ ম্যাথোডোলজি রয়েছে। রিসার্চ কিভাবে করবে, তার মেথডস গুলো কি কি রয়েছে সেটা নিয়ে তোমরা পড়বে, এবং তারও ল্যাব রয়েছে। সো টোটাল দুটো ল্যাব হতে চলেছে। সাইবার সিকিউরিটি, সেটা নিয়েও যেমন বেসিক তোমাদের প্রথমেই ধারণা দেওয়া হয়ে গেছে। সো এখন সাইবার সিকিউরিটি আর একটু অ্যাডভান্স লেভেল তোমাদের ধারণা দেওয়া হবে, কিভাবে কি হ্যাকিং গুলো হয়ে থাকে, কিভাবে তোমরা সেক্ষেত্রে কোম্পানি সফটওয়্যারকে কি করবে, সফটওয়্যারকে প্রোভাইড করবে, ঠিক আছে, সেখানে সিকিউরিটি প্রোভাইড করবে, রাইট। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার। দেন কনজিউমার বিহেভিয়ারের মধ্যে কি রয়েছে, কনজিউমারের সাথে কিভাবে বিহেভ করবে, এই বিষয়গুলো কিন্তু তোমাদের রয়েছে। স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের মধ্যে কিভাবে তোমাদের স্ট্র্যাটেজি থাকা দরকার বিজনেসের ক্ষেত্রে। সো মেইনলি যে লাস্টের গুলো রয়েছে ম্যানেজমেন্ট রিলেটেড, ম্যানেজমেন্ট লেখা, সেগুলো ম্যানেজমেন্টের কোর্সেস। সো সেগুলো কিন্তু তোমাদের এখানে দেওয়া আছে। সো তোমাদের ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি স্ট্র্যাটেজি থাকবে সেটাও কিন্তু এখানে ডিসকাস করা হচ্ছে। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার। 7 সেমিস্টারে কি কি তোমাদের পড়তে হবে, ক্রেডিট পয়েন্ট সেম রয়েছে। এবার আমরা একদম লাস্ট সেমিস্টারে চলে এসেছি। ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, যারা তোমরা এখনো অবধি দেখছো অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে। বাট আমি চেষ্টা করেছি যতটা সম্ভব দ্রুত ভিডিওটাকে শেষ করার, অর্থাৎ ছোট করার, বাট এতটাই পসিবল হয়েছে। তোমাদের সাথে চাইছিলাম তোমাদের যাতে কোনো টপিক বা কোনো ক্ষেত্রে বুঝতে অসুবিধা না হয়, তার জন্য আমি চেষ্টা করছি সবগুলো ধীরে ধীরে বেসিক ভাবে এক্সপ্লেন করে, সো দ্যাট তোমরা পুরো সিলেবাসটা বুঝে যেতে পারো, কোথাও যাতে প্রবলেম তোমাদের বুঝতে না হয়। দেখতে পাচ্ছ এই সেমিস্টারে আমাদের ক্লাউড কম্পিউটার রয়েছে, ব্লকচেন টেকনোলজি রয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে। যারা তোমরা ক্লাউড কম্পিউটিং এ যেতে চাইছো, দাদা আমি ব্লকচেন পড়বো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এআই নিয়ে পড়তে চাইছি, তো সেক্ষেত্রে কিন্তু এটা বেশ হেল্পফুল হতে চলেছে। যেহেতু তোমরা 8 সেমিস্টারে চলে এসছো, অনেক কিছু তোমরা জেনে ফেলেছো অ্যাডভান্স লেভেলে, সেক্ষেত্রে এআই নিয়ে কাজ করা পড়া সেটা তোমাদের প্রবলেম হবে না সেক্ষেত্রে, ঠিক আছে। ক্লাউড কম্পিউটিং এর ল্যাব হবে, সেক্ষেত্রে গুগল ক্লাউড রয়েছে, এডব্লিউএস অর্থাৎ অ্যামাজন ওয়েব সার্ভিস। তো সেটা নিয়েও পরবর্তীতে তোমরা ইজিলি শিখে নিতে পারবে, কোনো প্রবলেম হবে না, সমস্ত টপিক ইজি রয়েছে। দেন আর প্রোগ্রামিং রয়েছে। আর প্রোগ্রামিং একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেখানে কিন্তু হ্যাকাররাও ইউজ করে থাকে এবং বিভিন্ন অ্যানালিসিসের ক্ষেত্রেও কিন্তু আর প্রোগ্রামিংকে ইউজ করে থাকে। সো সেটার ল্যাব হবে, তোমাদের ক্লাউড কম্পিউটিং এর ল্যাব হবে, ব্যাস এতটাই। আর রিসার্চ প্রজেক্ট, এবং তোমাদের 4 ইয়ারের পরে, ঠিক আছে, তোমরা যদি 75% যদি ওপরে স্কোর করতে পারো, তাহলে সেক্ষেত্রে তোমাদের জন্য একটা প্রজেক্ট প্রোভাইড করা হবে, রিসার্চ প্রজেক্ট, যে এই প্রজেক্টের উপর তোমরা রিসার্চ করবে এবং তোমাদেরকে প্রজেক্ট বানাতে দেওয়া হবে। সো সেটা কিন্তু তোমরা এটার মধ্যে করতে চলেছো। সো এই বেসিক জিনিসগুলো তোমাদের পড়তে হবে, এবং ক্রেডিট পয়েন্ট কিন্তু 22ই রয়েছে, বেসিক পয়েন্টস,
একদম বেসিকগুলো, ক্লাউড কম্পিউটিং, স্ট্যাটিস্টিক আর প্রোগ্রামিং, দ্যাটস ইট। আর কিছু কিন্তু নেই এখানে, ঠিক আছে? আই হোপ তোমাদের সকলের কাছে ক্লিয়ার। এই ছিল বিসিএ অর্থাৎ মাকাউটে আন্ডারে বিসিএ 8টা সেমেস্টারের বিভিন্ন সাবজেক্ট এবং তাদের নিয়ে বেসিক ধারণা। এবং ক্রেডিট পয়েন্ট নিয়ে কিচ্ছু নেই। ক্রেডিট পয়েন্ট যেমন আমাদের 12-এ উচ্চ মাধ্যমিকে মার্কস ছিল, তোমাদের কলেজে এলে সেটা মার্কস নয়, সেটা পয়েন্ট হয়ে যায়। যেহেতু নিউ এডুকেশন পলিসি এসেছে, তাই এখানে ক্রেডিট পয়েন্ট করে দেওয়া আছে। এগুলো সমস্ত তোমাদের বেনিফিটের জন্যই করা হয়েছে এবং তোমাদের সিলেবাস খুব সুন্দর সিলেবাস রয়েছে। মেন্টাল হেলথের ওপরে, ম্যানেজমেন্টের ওপর, তোমার যে ব্যক্তিত্ব রয়েছে সেটাকে বিকাশ করার ক্ষেত্রে ফোকাস করা হচ্ছে, বিহেভিয়ারাল বিকাশে ফোকাস করা হচ্ছে। সো অনেক কিছু কিন্তু খুব সুন্দর সুন্দর সাবজেক্টস রয়েছে এবং তোমরা এই সমস্ত পড়তে পড়তে কোথাও না কোনো টেকনোলজির ওপর নিজেদের ইন্টারেস্ট ডেভেলপ করে নেবে এবং সেটার উপর ইন্টার্নশিপ করে জবের জন্য অ্যাপ্লাই করতে পারো। আই হোপ তোমাদের কাছে এই যে সিলেবাসটা এক্সপ্লেন করেছি বড় মনে হয়নি। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। আর প্লিজ জানাতে ভুলো না এটা সত্যি তোমাদের হেল্প করেছে কি করেনি, কারণ তোমাদের কমেন্ট থেকে আমরা জানতে পারি আর সেটা থেকে অনুপ্রাণিত হয়ে কিন্তু আমি এই রকম ভিডিও তোমাদের সাথে নিয়ে আসতে পারি, ঠিক আছে? সো এই ছিল আজকের ভিডিও বিসিএস সিলেবাস নিয়ে। আর যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে, হেল্পফুল মনে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে, থ্যাংক ইউ সো মাচ ফর সাবস্ক্রাইবিং আওয়ার চ্যানেল। আর থ্যাংক ইউ সো মাচ যারা তোমরা এখন অবধি ভিডিওটি দেখছো। সো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। বাই, টাটা, টেক কেয়ার।